একটু ভগবানের চরণ সেবা করি, একটু প্রেম আস্বাদন করবেন। দেখবেন প্রতি বছর একবার করে আমরা গয়া গঙ্গায় যাই স্নান করতে, গয়া কাশি যাই, মন্দাকিনীতে যাই, জান না? কেন যান? পবিত্র হওয়ার জন্য। আরে আগে মনটাকে পবিত্র করতে বলেছেন ভগবান। ভগবান বলছে আগে মনটাকে পবিত্র করো। আর তোমার ঘরে যে দেবদেবী আছে, কে? বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা, সে বাবা মাকে আগে চতুর্দিকে প্রদক্ষিণ করে তার চরণ যুগলে তোমার মস্তক টেকাও। তোমাকে আর ওই ভারতবর্ষে তীর্থে যেতে হবে না। গয়া গঙ্গা সমস্ত তীর্থ ওই বাবা মায়ের চরণে সমর্পণ রয়েছে। তুমি একটু তাদের ভক্তিযুক্ত মনে দেখবেন কজন আছে বাবা মাকে সেবা পূজা করছে, ঠিক মতো ওষুধ কিনে দিচ্ছে, ঠিক মতো খাবার দিচ্ছে, একটু থেকে একটু হলেই বলে চলো বৃদ্ধাশ্রমে রেখে আসি। বর্তমানে বৃদ্ধাশ্রমে অনেক লোকের সমাগম হয়েছে। দেখবেন ছেলেকে এত ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার বানিয়ে কি হবে? কিছু হবে যদি তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে না পারি। সে যদি নিজের বাবা মাকে যদি ভগবান আর দেবী পার্বতী রূপে যদি পূজা করতে না পারে, ওই শিক্ষা দিয়ে কি হবে? আজ থেকে প্রায় 2-4 বছর আগের ঘটনা, যেটা বাস্তব ঘটনা, ভারতবর্ষে হয়েছিল। একজন বাবা আর একজন মা, তাদের অনেক অভাব অনটন, তারপরেও সন্তানকে অনেক পড়ালেখা শিখিয়ে কলেজ থেকে ভার্সিটি থেকে অনেক বড় একটা ইঞ্জিনিয়ার তৈরি করেছে। ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, যেখানে গ্রাম থেকে অনেক দূরে 2 দিন লাগে গাড়িতে করে যেতে। কলকাতা শহরের ছেলে ভালো ইঞ্জিনিয়ারিং চাকরি পেয়েছে। এখন ওখানে থাকতে থাকতে ছেলে একটা সংসার করেছে, বাবা মাকে জানায় না। যখন সংসার করেনি তার আগে বাবা মায়ের ভালো খবর বার্তা নিত। যখন সংসার করেছে বাবা মায়ের তেমন খবর রাখছে না, অল্প অল্প করে টাকা পাঠায়, আগের তুলনায় কমিয়ে ফেলেছে। একদিন বাবা ফোন করে বলছে, কোকারে তুই যে টাকা দিস ওই টাকা দিয়ে আমরা চলতে কষ্ট হয়, একটু বাড়। বলে তুমি কি বোকা? তুমি জানো আমার এখানে ফ্ল্যাটের ভাড়া কত, মাসে কত টাকা বিদ্যুৎ বিল দিতে হয়, কত টাকা খরচ আমার সন্তান হয়েছে, আমার ছেলে সন্তানের পিছনে আমার ব্যয় করতে হয়। ওই তোমরা বৃদ্ধ হয়ে গিয়েছো, আমি কি সারা জীবন তোমাদেরকে দেখবো না? বলে কোকা তুই জানিস, তুই যখন ছোট্ট ছিলি, যখন স্কুলে যেতি কোকা, যখন আমার কাছে গিয়ে বলতি বাবা 2টা টাকা দাও, আমি সেই বাবা, যেই বাবা তোকে 2 টাকার জায়গায় 10 টাকা বের করে দিতাম। যখন বলতি বাবা স্কুলে একটা অনুষ্ঠান আছে 500 টাকা দাও, আমি জিজ্ঞেস করিনি ওই টাকা কি করবি, দিয়ে দিতাম। আর তুই চেয়ে ছেলে আমায় প্রশ্ন করছিস 100 টাকা কি করব? প্রয়োজন নেই, তুই আগামী মাস থেকে আর টাকা দিস। এইভাবে কতদিন কেটে গেল। ছেলের মা প্রচন্ড অসুস্থ হয়ে গেল। বাবা আবার ফোন করলো, কোকারে তোর মা তো একেবারে মৃত্যু সজ্জায়, তোকে একটু দেখতে চাই, তুই যদি একটু বাড়ি আসতি, তোর মা আচ্ছা বাবা, মা তো বয়স হয়েছে, আজকে না হয় কাল তো মরতে হবে, হবে না? কি মা, সবাইকে তো মরতে হবে। তা আমি গিয়ে কি করব? আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, একটু ডাক্তার পাতি দেখাও, যদি ভালো হয় হলো, না হলে নিতে হয় গরু হরিপাল। কেমন এবার ছেলের মা মৃত্যুবরণ করলো। বাবা আবার কল দিল, বলে কোকা তোর মা তো গত হয়েছে, এবার অন্তত একটু শেষ কাজটা তুই করতে আয় রে কোকা, তোর মায়ের দাহ কাজটা যদি তুই করিস কোকা, অনেকে ভালো পুণ্য হবে। বলে দেখো বাবা, আমি এখান থেকে যাওয়ার আসা অনেক টাকা খরচ হয়ে যাবে, তুমি একটা কাজ করো, আমার নাম করে আমার মাকে শ্মশানে দাহ করে ফেলো। নিতাই গৌর হরিবল। কেমন সন্তান তুমি, একটা চিন্তা করো।
কেমন সন্তান, যে সন্তান কি হয়েছে, যে সন্তান ছেলের মায়ের শেষ কাজটা পর্যন্ত করতে আসতে পারছে না, এরকম সন্তান থাকার থেকে না থাকা অনেক ভালো, তাই না মা? এবার সন্তান মাটার কার্যাদি এলাকার লোকেরা সমর্পণ করলো। এবার বাবা ঘরে একা, লোকের মুখে কথা শুনতে শুনতে না পেরে ছেলেটা বাবাকে গ্রাম থেকে শহরে নিয়ে গেল। বাবা শহরে গিয়ে অনেক দিন থাকার পরে বাবা অসুস্থ হয়ে গেল, বিছানায় পায়খানা প্রস্রাব করতে লাগলো। ছেলের বউ ছেলেকে বলছে, কি গো তুমি কি চেয়ে চেয়ে দেখবে নাকি কিছু একটা করবে? বলে কি করো? বলে তোমার বাবাকে নয়তো বৃদ্ধাশ্রমে দিয়ে এসো, আর নয়তো বা জীবন চিরজীবনের জন্য বিদায় করে দাও।